আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিশেষ করে এই ভিডিওটা সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের জন্য খুবই উপকারে আসবে। তো ভিডিওটা হচ্ছে যে সৌদি আরবে নতুন আসলে আমাদের যে সকল ভাষা প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ সেসব ভাষা নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক আরবি তো বাংলা ভাষা শিক্ষা ভিডিও। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা যারা বিশেষ করে সৌদি আরব আসছেন অথবা আসতে চাচ্ছেন, ভাষা কিছুই পারেন না, তাদের জন্য খুবই উপকার। তো প্রথমেই হচ্ছে যে কিছু বাক্য, কয়েকটি বাক্য রেখেছি আমার এই ভিডিওতে, খুব গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে যে আনা সুখ মাফি। আনা মানে আমি, সুখ মানে দেখি, মাফি মানে নাই। আনা সুখ মাফি এর অর্থ হচ্ছে আমি দেখি নাই। আনা অর্থ আমি, সুখ অর্থ দেখি, মাফি অর্থ নাই। সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং বুঝতে হবে। আমি আবারও বলছি, আনা সুখ মাফি এর অর্থ হচ্ছে আমি দেখি নাই। এরপরে আরো একটি বাক্য রয়েছে এখানে, আরবি। আনা সুখ এর অর্থ হচ্ছে আমি দেখেছি। আনা অর্থ হচ্ছে আমি, সুখ অর্থ হচ্ছে দেখেছি। আনা সুখ অর্থ আমি দেখেছি। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো সৌদি আরবে যে ওয়েন নফর এর অর্থ, এটা আমি ভিডিওতে দিই নেই। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো ওয়েন নফর, যদি আপনি দেখে থাকেন তাহলে বলবেন যে আনাসুখ আমি দেখেছি। আর যদি না দেখে থাকেন তাহলে বলবেন যে আনাসুখ মাফি আমি দেখি নাই। তো তারপর হচ্ছে যে এস আবগা। আরবি এস আবগা এর বাংলা হবে কি লাগবে। ধরেন আপনি বাকালাই গেছেন, বাকালা অর্থ হচ্ছে সৌদি আরবে মুদির দোকানে গেছেন। তো এখন আপনাকে জিজ্ঞেস করতেছে এস আবগা, এর অর্থ আপনার বুঝতে হবে যে কি লাগবে। এস আবগা অর্থ হচ্ছে কি লাগবে, এস অর্থ কি, আবগা অর্থ লাগবে। এস আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে। নুম এরপর হচ্ছে এরপরে আর একটি বাক্য, নুম ইজি। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনি ক্লান্ত হয়ে গেছেন, তখন আপনার মুদিরে বলতেছে যে কি সমস্যা, এস মুশকিল। তখন আপনি যদি খুব তাবান হয়ে থাকেন, মানে খুব ক্লান্ত হয়ে থাকেন, খুব ঘুম এসে থাকে, তাহলে কিভাবে বলবেন? নুম ইজি এর বাংলা হবে ঘুম আসছে। নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসছে। সবাই মাথায় রাখবেন, নুম অর্থ হচ্ছে ঘুম, ইজি অর্থ হচ্ছে আসছে। নুম ইজি এর বাংলা হবে ঘুম আসছে। আরেকটি বাক্য, আরবি লেস ইজি নুম। লেস মানে কেন, ইজি মানে এসেছে, নুম অর্থ ঘুম। লেস ইজি নুম এর বাংলা হবে কেন ঘুম আসছে। ধরেন আপনার মুদিকে আপনি বলছেন যে আনা নুম ইজি, মানে আমার ঘুম আসছে। তখন আপনার মুদির আপনাকে বলবে লেস ইজি নুম, কেন ঘুম আসছে। লেস মানে কেন, লেস মানে কেন, নুম মানে ঘুম, নুম মানে ঘুম, ইজি অর্থ আসছে। এর আগেও একটা বাক্য ছিল ইজি, এস নুম ইজি অর্থ হচ্ছে ঘুম আসছে,
লেস ইজি নুম, এর বাংলা হবে কেন ঘুম আসছে। তো তারপর আরো একটি বাক্য রয়েছে আরবি, তখন আপনি বলবেন আনা তাবা। আনা তাবান, আনা তাবান অর্থ আমি ক্লান্ত বা অসুস্থ। আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত, আমি ক্লান্ত। আনা তাবান, আমি ক্লান্ত। ক্লান্ত বা অসুস্থ, যদি আপনার কোনো শারীরিক কোনো সমস্যা থেকে থাকে তখন তো আপনি বলতে পারবেন না, তখন আপনাকে এইভাবেই বলতে হবে। তখন তো আপনি নতুন নতুন গেছেন, আরবি বুঝবেন না, এই জন্য আপনাকে এইভাবেই বলতে হবে আনা তাবান অর্থ আমি ক্লান্ত। আনা তাবান খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য। আনা তাবান, আমি ক্লান্ত। তারপর আরো একটা, এটা হচ্ছে যে আরবি তাইয়েব। তাইয়েব অর্থ ঠিক আছে। তখন যদি আপনার মুদির আপনাকে বলে তাইয়েব, তাহলে আপনি ভাববেন যে আপনাকে যেতে বলছে অথবা ঘুমাইতে বলছে। তাইয়েব, তাইয়েব মানে ঠিক আছে। তাই আমরা যেভাবে যেমন বলি যে ঠিক আছে বা ওকে ইংলিশে, এখন আরবিতে হবে তাইয়েব। তাইয়েব অর্থ ঠিক আছে। তাইয়েব বা আইও, আইও অর্থ ঠিক আছে, তাইয়েব বলেও ঠিক আছে। এটাও খুব গুরুত্বপূর্ণ, মানে আপনার নতুন আসলে যেসব ভাষাগুলো আপনার দরকার এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। তো তারপর হচ্ছে যে রুহ বেদ, এর অর্থ হচ্ছে বাসায় যাও। আরবি রো বেদ, এর অর্থ হচ্ছে বাংলা হবে বাসায় যাও। রো অর্থ যাও, বেত অর্থ বাসায়। বেত মানে ঘর, বাসা বা রুম, আপনি যেখানে থাকেন সেই জায়গার কথা কিভাবে বলবেন? বেত। বেত বললে আপনার মুদির বুঝবে যে আপনি বাসায় যাওয়ার কথা বলছেন। রো বেত, এর বাংলা হবে বাসায় যাও। আরবি রো বেত, এর বাংলা হবে বাসায় যাও। অথবা আপনাকে বলতে পারে এইভাবে চিন্তা রোবে, তুমি বাসায় যাও। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভিডিওটা একটি লাইক করে একটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।